বন্ধুরা, দেখো এখন আমি ব্লগটা শুরু করছি। এখন বাজে 1টা। এখন আমি মাছের ঝোল ভাত করব। আর এদিকে যা যা কাজ আছে আমি করে নেব। বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি বেশ ভালো আছি। টুমকির ব্লগে দেখতে থাকো। দেখো, ফলটা কেটে নেব। এখন কাটবো না, পরে কাটবো, খাওয়ার ঠিক একটু আগে। প্রচুর কাজকর্ম বাকি আছে। দেখো, ফ্রিজ থেকে বার করেছি মাছটা, সকালবেলায় এনে দিয়েছে, ফ্রিজে রেখেছিলাম কারণ এখানে প্রচণ্ড বেড়াল ঢোকে। অনেক বাইরের বেড়ালও আছে, আমাদের বেড়াল তো বাদ দিয়ে। তারপরে দেখো, অনেক বাসন আছে, মাজবো। ভালো জামা কাপড়গুলো কাচতে দিয়েছি, আর রোজের কাপড়গুলো কেচে মেলে দিয়েছি। ঘরের মোটামুটি এখন সব গোছানো হয়ে গেছে, শুধু বিছনাটা বাদ দিয়ে। বিছনাটার মধ্যে তো মেয়ে পড়তে বসেছিল, ও কলেজে চলে গেছে। মোটামুটি কাজ হলে হয়ে যায়। এখন মাছের ঝোলটা করব আর মেলবো। দেখো বন্ধুরা, আমাদের বাড়িতে না সবাই সব মাছ খায় না, তাই আমার মেয়ে আবার শোল মাছ খাবে না। আর রুই মাছটা আমার বর আবার খেতে খেতে একদম অরুচি এসে গেছে, তাই ওর জন্য শিং মাছ হচ্ছে আমার শাশুড়ি মার জন্য পাঁচমিশালি মাছ করব। আর এদিকে রুই মাছ আছে, আর শোল মাছ আছে, শোল মাছ খাবে। এই মিলিয়ে সব খাবে, ওটা খাবে না, ওটা খাবে না, তাই আমি কি আলাদা আলাদা রান্না করতে পারি? অনেক সময় লাগে, সেজন্য একবারেই বসাবো। তোমরা দেখতে থাকো, টুমকির পাশে থাকো। দেখো, এখানে জিরে জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ দিয়ে রান্নাটা ঠিক পছন্দ হয় না আমার মেয়ের। এই জন্য ওর জন্য করতে পারি না, খায় না বেশি একটা পেঁয়াজ রসুনের রান্না। আর এদিকে টমেটো দেবো আর কাঁচা লঙ্কা দেবো। দুটো কড়াতেই তেল বসিয়ে দিয়েছি। কড়াটা বেশি তেতে গেছে, দেখো এই কড়াটা আর এই কড়াটা। মেশিনটা ছাড়তে পারছি না, অনেক আওয়াজ হবে। মাছগুলো একটু ভেজে নিই। এবার একটু মেশিনটা ছাড়বো, সেই জন্য অফ করলাম ক্যামেরা। দেখো, মাছগুলো ভাজা হতে থাকছে, পাকছে, খুব পাকছে। ভেজে নিচ্ছি মাছগুলো, তারপরে রান্না করব। দেখো, এর মধ্যে আছে জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা। মাছের যা তেল বেঁচেছে, এবারে অল্প একটু তেল দিলাম, জিরে ফোড়ন দেব, তেজপাতা, শুকনো লঙ্কা। দেখো, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিলাম। এবার একটু ভাজা ভাজা মতন হয়ে যাক, তারপরে আমি টমেটোটা দেব, নুন দেব, কাঁচা লঙ্কা দেব। টমেটো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে মশলাটা পরে দেবো, এগুলো আগে নরম হয়ে যাক। টমেটোটা, নুন দিয়ে দেবো। এবার একটু নুন দিয়ে দিই। এবারে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। টমেটোগুলো দেখো এবারে নরম হয়ে গেছে। এবারে আমি মশলাটা দেব, এই মশলাটা দিয়ে দিলাম। এবারে অল্প একটু গুঁড়ো লঙ্কা দেবো, হলুদ দেবো, অল্প একটু জল দেবো। দেখো, লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কা, অল্প একটু হলুদ। এবারে একটু কষে যাক, ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। গরম জলটা দিয়ে দেব মাছে। এবারে এই অবস্থায় হাতা দিয়ে টমেটো গুলো একটু, টমেটো একবারে নরম হয়ে গেছে। দেখো, মশলাটা কষেও গেছে আর তেল বেরিয়ে গেছে।
এই অবস্থায় আমি গরম জলটা দিয়ে দেব। একদম টমেটো সব কিছু নরম হয়ে গেছে। এবারে গরম জলটা দিয়ে দেব। তোমাদের যতটা পরিমাণে জল, আমাদের বাড়িতে আবার বেশি ঝোল মানে 50-50। আমার বর আবার ঝোল ভালোবাসে, আমার মেয়েরও ঝোল লাগে। আমার শাশুড়ি একদম না, ঝোল পছন্দই করে না। ওনার জন্য আমি বেশি একটা ঝোলও দিই না। এবারে ফুটতে থাকুক, তারপরে মাছগুলো দিয়ে দেব। মাছ ভাজাও হয়ে গেছে আমার। ঝোলটা দেখো ফুটে গেছে। এই অবস্থায় আমি মাছগুলো দিয়ে দেব। এরকম অবস্থায় দেখো মাছের ঝোলটার মধ্যে আমি মাছগুলো সব দিয়ে দিলাম। এবারে 5 মিনিট মতন ফুটুক, তারপরে নামাবো। আমার এই মিনি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা নতুন আছো তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে। এবারে আমি নামিয়ে দেব। পাশেই থালাটা রেখেছি, এক হাতে ক্যামেরা, এক হাতে নামাচ্ছি। মাছের ঝোল হয়ে গেল আমার। আজ এই পর্যন্ত। অন্য একটা দিন নিয়ে, অন্য কিছু নিয়ে চলে আসব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমি ভালো আছি। আজকে এই পর্যন্ত। টাটা।